এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ব্যাক আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দেব। ওকে, তো এখন আপনারা যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার এরকম একটি ভিডিও এখানে অ্যাড করে দিতেছি, যদি এটা আমার ভিডিও না। তো আপনারা অবশ্যই এই ধরনের একটি ভিডিও, মানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেম একটি ভিডিও আপনারা শ্যুট করে নেবেন। ওকে, তো এখান থেকে এটিকে অ্যাড সিলেক্ট করে আমি এখানে অ্যাড করে দিব। তো ভিডিওটি অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, ভিডিওর লাস্টে চলে যাব। তো এখান থেকে ক্যাপকাট ওয়াটারমার্ক এটিকে ডিলিট করব। তো এটিকে ডিলিট করার জন্য এখানে ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করব, নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো। ওকে, তো ফার্স্টে আমরা যে কাজটি করব, আমরা ভিডিওর লাস্টে চলে যাব। তো এখানে হাত দিয়ে যে উপরে জাগাইতেছে, তার মানে বোঝা যাইতেছে যে সে হাত দিয়ে হাতের ইশারায় আমার হুন্ডাটা আর কি সে উড়িয়ে দিবে হাতের ইশারায়। তো এর জন্য আমাদের এই হাতের ইশারাটা যেখানে থাকবে এই ঠিক সেম পজিশনে রেখে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো দেন এখান থেকে আমরা আরও একটি স্ক্রিনশট দিয়ে নিব। যেই যখন খালি জায়গাটা থাকবে এখান থেকে আমরা আরও একটি স্ক্রিনশট দিয়ে নিব। ওকে ওকে, তো এখান থেকে আমরা এখন স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে এই স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এটিকে আমরা প্লাস এখানে টাচ করে দেবো। এখান থেকে 3 লাইন অপশানে টাচ করে ফটোসে টাচ করে দিব। তো দেন এখন আমাদের ফার্স্ট সেকেন্ড যে স্ক্রিনশটটি আমরা নিয়েছিলাম, শুধু হুন্ডা ছিল খালি জায়গা, ওই স্ক্রিনশটটা আমরা এখানে অ্যাড করে দিব। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটু ক্লিয়ারভাবে বলার চেষ্টা করতেছি, আপনারা কেউ ভুল বুঝবেন না। ওকে, তো এখান থেকে আমরা টুলসে টাচ করে হেয়ালিং অপশনে টাচ করে দিব। দেন এখান থেকে এটাকে আমরা এখন জুম করে যে হুন্ডাটা আছে ফটোসে সেই হুন্ডাটাকে আমরা রিমুভ করবো। এর জন্য আমরা হুন্ডাটাকে মার্ক করে দিব। তো হুন্ডাটাকে মার্ক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে এটিকে আমরা সেভ করে দিব। নিচে টিক মার্ক টাচ করে এই পিকচারটিকে এখন আমরা এক্সপোর্ট করে নেব। এর জন্য আমরা সেভ এখানে টাচ করে আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, আমাদের স্ন্যাপশিটের কাজ শেষ। তো এখন আমরা সরাসরি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো যাদের কাছে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, প্লাস আইকনে টাচ করে দিব। দেন এখন আমরা যেই ফার্স্ট যেই স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিব। তো স্ক্রিনশটটি অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমরা টুল বারে চলে যাব। তো এখান থেকে কাট আউট নামে একটি অপশন পাবো, এটিকে সিলেক্ট করে দেবো। দেন ব্রাশটি সিলেক্ট করে দেবো। তো দেন এখন আপনার ব্রাশটি বড় ছোটো সাইজ বড় ছোটো করে নিতে পারবেন, হার্ডনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি সাইজটা বড় ছোটো করে নিলাম। তো দেন এখন আমরা ফটোসটাকে জুম করব। জুম করে ফার্স্ট অফ অল আমরা হুন্ডাটিকে ব্যাকগ্রাউন্ড হুন্ডাটি আলাদা করব। তো আমাদের এখন দুইটা কাজ করতে হবে, এই মানুষটি আর হুন্ডাটি আলাদা করতে হবে। এর জন্য ফার্স্ট আমরা হুন্ডাটা আলাদা করি। তো এখান থেকে আমরা কি পুরো হুন্ডাটাকে মার্ক করে দিব। ওকে, তো আমাদের মার্ক করা হয়ে গেলে এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের বাইকটি আলাদাভাবে নিয়ে নিচ্ছে। তো এটি সেভ করার পর পিএনজি আকার হয়ে যাবে। তো এটিকে আমরা এখন সেভ করে দেবো। উপরে সেভ এখানে টাচ করে নিচে সেভ বাটনে টাচ করে দেব। ওকে, তো আমাদের ব্যাগটি আলাদাভাবে পিএনজিকে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। তো দেন এখন আমরা আবারও ব্যাগে আসবো। তো ডোন্ট সেভে টাচ করে দেবো। তো এখান থেকে টাচ করবো, এখান থেকে আমরা সেম আবার পিকচারটি অ্যাড করে দেবো। তার মানে আমরা ফার্স্টে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম। তো এখন এটিকে অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমরা আবারও এখান থেকে কাট আউটে চলে যাব। তো দেন ব্রাশে টাচ করে ব্রাশের সাইজটা বড় ছোটো করিয়ে হার্ডনেসটা বাড়িয়ে নিব। তো দেন স্ক্রিনে টাচ করে স্ক্রিনটা জুম করে ফটোসটা জুম করে এখন ফটোসে থাকা ছেলেটিকে আমরা মার্ক করে দিব। ওকে, তো আমাদের ছেলেটিকে মার্ক করা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ফটোসের ছেলেটি আছে এটিকেও আমরা আলাদা করে নিলাম।
তো এটিকে আমরা এখন সেভ করে দেবো। সেভ করার জন্য উপরে সেভ এখানে টাচ করে দিব। ওকে, তো আমাদের এই ফটোসটি থেকে সিলেটিকে আলাদা করা হয়ে গেছে। এটিকেও আমরা পিএনজি করে সেভ করে নিয়েছি। তো দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখন আমরা সরাসরি ক্যাপকাট ওপেন করে নিব। ওকে, তো এটি চলে আসার ক্যাপকাটে চলে আসার পর এখান থেকে ফার্স্টেই আমরা যে কাজটি করব, হোয়াইট কালার একটি প্লাস এখন দেখতে পাবো, এটিকে টাচ করব। তো এটিকে টাচ করার পর ভিডিও ক্যাটাগরিতে থাকবে, এখান থেকে আমরা ফটোস ক্যাটাগরিতে চলে যাব, গ্যালারিতে। তো এখান থেকে এখন আমরা যেই স্ক্রিনশট এর থেকে বাইক এবং সেলফি রিমুভ করেছিলাম, পরে দেন এটিকে সেভ করেছিলাম, এক্সপোর্ট করেছিলাম স্ন্যাপশট শিটের মাধ্যমে। যে ফটোসটি আমরা আলাদাভাবে দুইটা জিনিস রিমুভ করেছিলাম এবং সেটিকে এক্সপোর্ট করে সেভ করেছিলাম, সেটিকে আমরা এখন সিলেক্ট করে দেব। ওকে, সেটিকে আমরা এখন অ্যাড করে আর কি এখানে নিয়ে আসবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটিকে অ্যাড করার পর এখান থেকে আমরা এটিকে একটু বাড়িয়ে দেব, পরে আমরা এটিকে কাট করে নেব। তো এটিকে টাচ করে এখন এটিকে আমরা ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য নিচে টুলবারে চলে যাব, এখান থেকে এডিট অপশানে টাচ করে নিচে ক্রপে টাচ করে দিব। ওকে, তো এখন আমরা ফটোস লেয়ারে টাচ করে দিব। তো আমাদের পজিশনটা নিয়ে নেবে। তো এখান থেকে আমরা নিচে খালি জায়গায় টাচ করে দিব, দেন এখান থেকে ওভারলোতে টাচ করে অ্যাড ওভারলোতে টাচ করে দিব। তো এখন আমরা এখানে বাইকটা নিয়ে আসবো, ফার্স্ট স্টেপ বাইকটা নিয়ে আসবো। তো বাইক সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। তো বাইকটা আসার পর এখান থেকে আমরা বাইকটা টেনে এটাকে বড় করে দিব। ওকে, আমরা মোটামুটি একটি পজিশন নিয়ে নিলাম। তো এটাকে টেনে আবারও আমরা অ্যাডজাস্ট করে দেবো, উপরেরটার সাথে মিলিয়ে নেব। ওকে, তো এখন আমরা ভিডিও আমাদের ফটোসটা যতটুকু রাখতে চাই ততটুকু আমরা রাখবো। সেজন্য উপরে ফটোস লেয়ারে টাচ করব, উপরে ফটোস লেয়ারে টাচ করে তো দেন এখান থেকে আমরা স্লিপ নামে অপশনটি টাচ করে দেব। দেন আমরা রাইট সাইডে যে বাড়তি অংশটি থাকবে এটিকে ডিলিট করে দেব। তো দেন এখন আমরা পিছনে নিচে বাইক পিএনজি লেয়ারে টাচ করব, দেন এখান থেকে স্পিডে টাচ করে স্লিপটে টাচ করে বাড়তি রাইট সাইডে যে অংশটি থাকবে এটিকে ডিলিট করে দিব। আর দেন এটি তো ছোটো, তো এটিকে আমরা একটু টেনে এটা সমান করে দিব, বড় করে দেবো। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা বাইক লেয়ারে টাচ করব। তো দেন এখান থেকে একটি প্লাস আইকন দিয়ে নিব। তো আমরা কিছুটা সামনে এগিয়ে আরেকটি প্লাস আইকন দিয়ে আমরা বাইকটিকে উপরের দিকে উঠিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমরা একটু সামনে উঠে আবার একটু উপরের দিকে একটু জুম করে দিব, এটাও প্লাস আইকন দিয়ে নেব। তো এখান থেকে আরও একটি প্লাস আইকন দিয়ে এটাকে এ সাইডে করে আবার আরেকটি প্লাস আইকন দিয়ে এটাকে পাশে করে দিব। ওকে, তো দেন এখন আমরা নিচে মানুষ ফটোস লেয়ারে টাচ করব। তাও আপনাদের বোঝানোর জন্য আমি সরাসরি যেটা বলা সেটা বলতেছি, তো এটার জন্য কিছু কেউ মনে করবেন না। ওকে, তো এটাকে আমরা এখন প্লাস আইকন দিয়ে কিছুটা সামনে গিয়ে আরেকটা প্লাস আইকন দিয়ে নিব। তো দেন এটাকে আমরা একটু বড় করে দেব, ফিঙ্গারে একটু বড় করে দিব। দেন এখান থেকে আমরা আবার একটা প্লাস আইকন নিয়ে এটিকে ছোট করে দিব, এটিকে আবার একটা প্লাস আইকন নিয়ে এটিকে বড় করে দিব। ওকে, তো এখন আমাদের তো আমাদের কাজ এখানেই শেষ, আর বাড়তি কোনো কাজ নেই। আর যদি আপনাদের কোনো ধরনের ইফেক্ট প্রয়োজন হয় তো অবশ্যই ইফেক্ট দিয়ে নেবেন। আমি কোনো ইফেক্ট এখানে ব্যবহার করছি না, শুধু আপনাদের বোঝানোর জন্য এইটুকুই আর কি আমি ভালো করে বোঝানোর ট্রাই করলাম। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। ভিডিও বুঝতে না পারলে বারবার দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো আমাদের ভিডিওটি এডিট করা শেষ।
ওকে, তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা ভিডিও যেহেতু আমাদের এডিট করা শেষ, এটাকে আমরা সেভ করে দিব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো এখান থেকে আমরা আরও একবার প্লে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিলি অল্প সময় এডিটিংয়ের ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনাদেরও এ ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।